রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক আজকের পর্বের শুরুতেই দেখি একলব্য বাড়ি ফিরেছে। দরজায় ঢুকতেই তার মা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, তুমি কোথায় গিয়েছিলে? কথা না বলে যে ফিরে এলে কেন? একলব্য ঠাসা সুরে খুব সংক্ষেপে বলে তার কিছু কাজ ছিল। তারপর রাগ করে জামা বদলানো শুরু করে। একবার খুঁচিয়ে বসে বোতাম ছিঁড়ে ফেলে এবং সেই রাগে সেটি ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে প্রমিতা আসেন এবং একলব্যকে শান্ত করে বলো, রাঙার জন্য নিজের জীবন নষ্ট করা ঠিক নয়, সব ভুলে নতুন করে বাঁচতে শিখতে হবে। প্রমিতা আরও বলেন, রাঙাকে আমি বিশ্বাস করে গ্রাম থেকে এখানে নিয়েছিলাম, তার বাবা মা কেউ ছিল না, তাকে আশ্রয় দেওয়াটা কি আমার কোনো অপরাধ ছিল? এখন যা হয়েছে সব পিছনে ফেলে নিজেকে কষ্ট দিও না। একলব্য মুখ সুদৃঢ় করে বলে সে নতুন করে শুরু করতে চায়। সে বলল সে একটি চাকরির এগ্রিমেন্টে সাইন করে এসেছে এবং এবার তার জীবনে ভালোবাসা নেই। রাঙার নাম শুনে তার চোখে ঘৃণার ঝিলিক আসে। সে বলল রাঙা তার কাছে অপরাধী আর সে আর কখনো ভালোবাসায় ঘিরবে না। এই কঠিন কথাগুলো শুনে প্রমিতা কষ্টে ভেঙে পড়ে। রাঙার সঙ্গে কাটানো দিনগুলো মনে পড়ে গিয়ে সে কেঁদে বসে। অপরদিকে একাডেমিতে দেখা যায় রাঙা আর সংগ্রাম লুকিয়ে একান্তে কথা বলছে। ঠিক সেই দৃশ্য আড়াল থেকে দেখতে পায় উৎপল। উৎপল বুঝে যায় একাডেমি ভাঙচুর হচ্ছে, তাই রাঙাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে। উৎপল তখন পরিকল্পনা করে এবং মুখে মাস্ক ঢাকানো কয়েকটি লোককে বলে রাঙার দাদাকে শেষ করতে হবে এবং রাঙাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি ভাড়া করা লোকদের নির্দেশ দেন এবং তারা রাঙার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ওঠে এবং বলে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাঙা পরিস্থিতি বুঝে যায়, বিপদ নাজুক। সে সংগ্রামের দিকে তীর ধনুক বাড়িয়ে বলে, আজ প্রমাণ করতে হবে তুই আমার ওপর বিশ্বাস রাখিস। সংগ্রাম, রাঙা এবং দাদা মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। দরজা খুললে গুলির ঝড় শুরু হয়। রাঙা আড়াল নিয়ে একের পর এক তীর ছোড়ে। তীরগুলো নিখুঁতভাবে লাগছে, কিন্তু দাদাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। রাঙা প্রতিবাদ চালিয়ে যায় এবং কয়েকজন সন্ত্রাসীকে আহত করে ফেলে। শেষে একজনকে ধরে জিজ্ঞাসা করে, কে পাঠিয়েছে আপনাদের? লোকটি কাঁপতে কাঁপতে বলে, আমরা শুধু টাকা পেয়েছি, কাউকে দেখিনি, কারণ মুখে মাস্ক ছিল। রাঙা বুঝে যায় সব কিছু পরিকল্পিত। সে বলল এখনই পালাতে হবে, পুলিশ তাড়াতাড়ি পৌঁছবে। সংগ্রাম বলল বাইরে চারদিকেই পুলিশ ঘিরে আছে। রাঙা বলে পেছনের দরজায় পালানোর একটা পথ আছে। তারা তিনজন সেই গোপন পথ ধরে বেরিয়ে যায় এবং এক বুড়ি ঠাকুমার বাড়িতে আশ্রয় নেয়। ঠাকুমা রাঙাকে চিনে ফেলেন এবং মমতায় বলেন, এমন বউকে ঘর থেকে কেন বের করে দিল ওরা? তোরা নিশ্চিন্ত থাক, এখানে কেউ তোদের ধরতে পারবে না। ঠাকুমার আশ্বাসে তারা কিছুটা সাহস পায়। অন্যদিকে সত্যজিৎ তার টিম নিয়ে এলাকায় তল্লাশি শুরু করেন, কারণ সিসিটিভি ফুটেজে রাঙার অবস্থান শনাক্ত করা গেছে। রাঙা জানালার ফাঁক দিয়ে দেখে পুলিশ চারদিকে ঘোরাফেরা করছে এবং মনে করে হয়তো কেউ খবর দিয়েছে। রাঙা উদ্বিগ্ন হয়ে বলে, আমাদের একমাত্র সাক্ষী দাদা, যদি ওদের দাদাকে মেরে ফেলা হয় আমি কোনোদিনও নির্দোষ প্রমাণ হতে পারব না। সংগ্রাম বলে আগে দাদার চিকিৎসা দরকার, কিন্তু রাঙা জোর দিয়ে বলে ডাক্তার আনলে ধরা পড়ার সম্ভাবনা বাড়বে, নিজেদেরই কিছু ব্যবস্থা নিতেই হবে। সংগ্রাম চিন্তায় পড়ে, বলে এতে সংক্রমণের আশঙ্কা আছে, কিন্তু রাঙা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমরা জঙ্গলে বড় হয়েছি, কষ্টে বাঁচতে জানি, দাদা ঠিক হয়ে উঠবে, আমাদের লড়াই এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।